কারণ সে তো আন্দাজ করে যে এদেশে মুসলমানরা আছে, আর এদেশের মুসলমানদের ঈমান পাহারা দেওয়ার জন্য নায়েবে নবীরাও এ জমিনে আছে। যারা এদেশের মুসলমানদের ঈমানের পাহারাদারি করে, সে সর্বশক্তি প্রয়োগ করে এদেশের সেই আলেমদেরকে জুলুম অত্যাচারের শেষ সীমানা পর্যন্ত দেখা গেছে। হাজার হাজার আলেমকে জেলখানায় তালাবদ্ধ করেছে। হাজার হাজার মামলার মাধ্যমে এদেশের ইউনিয়ন থেকে শুরু করে জেলা বা বিভাগীয় পর্যায় পর্যন্ত আলেমদেরকে এক একজনের নামে একাধিক মামলা দিয়ে দিয়ে সকলকে এক অস্থির জগতে ছেড়ে দিয়েছে। এগুলো সব কিছু করেছে এজন্যই যে এই দেশের আলেমরা তো এদেশের মুসলমানদের নবী প্রেম জাগ্রত করে, এদেশের মুসলমানদের তাওহীদ জাগ্রত করে, এইটা যেন তারা সুযোগ না পায়, তারা যেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে বাঁচার জন্য, এ ধরনের চক্রান্ত করেছে। শুধুই মাত্র এতটুকুনি করে নাই, এদেশের নবী প্রেমিকদেরকে শাপলা চত্বরে গুলি করে অমানবিকভাবে শাপলা চত্বরের রাজপথকে নায়েবে নবীর রক্তের দ্বারায় কালো আধার রাত্রিতে যে ঘৃণ্য এক ইতিহাস রচনা সে করে গেছে, যা এই জাতি কোনো দিন ভুলতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক বলেন। ব্রাহ্মণবাড়িয়া, শহীদবাড়িয়া তথা পঞ্চগড়, হাটহাজারী সহকারে নবী প্রেমিকদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে। যারা এই জীবন দিয়েছে, যাদের রক্তে রাজপথ লাল হয়েছে, তারা হাসিনার চেয়ার ধরেও টানাটানি করে নাই। তারা আওয়ামী লীগ সরকারের কোনো মন্ত্রিত্বের পদের জন্য তারা রাস্তায় নামে নাই। তারা এই জাতির এই মিল্লাতের ঈমান পাহারা দেওয়ার জন্য রাজপথে নেমেছে, কথা বলেছে, এবং এই জাতির মুসলমানদেরকে তারা ঈমানের তালিম দিয়েছে। এটাই তাদের অপরাধ। এ কারণে শেষ পর্যন্ত মাহফিলগুলোকেও আইনের আওতায় এনেছে। আজকে এখানে হাসান জামিল সাহেব অথবা আমি এখানে বয়ান করতেছি, আর কওমি সংগঠনের আয়োজন করেছে, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি কোনো থানার কাছে যাওয়া লাগে নাই। কিন্তু কয়েকদিন আগের কথা, মুফতি দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসা পর্যন্ত আমি আর মামুনুল হক সাহেব এসেছি, বয়ান না করে বিদায় নিতে হয়েছে, কথা বলতে দেয় নাই থানার ওসি। বিভিন্ন জায়গা থেকে মাইক খুলে নিয়ে গেছে। আমি এবং মামুনুল হক সাহেব এখনো এই যে 7 তারিখে পরশুদিন হাজিরা আছে, এক মাহফিলের মামলার হাজিরা। চান্দিনায় আসছিলাম মুসলমানদেরকে ঈমানের কথা বলতে। মামলা হয়েছে আমরা নাকি মানুষদেরকে উত্তেজিত করি, সন্ত্রাস সৃষ্টি করি, দাঙ্গা ফাসাদ করি। এদেশের আলেমরা কোন জায়গায় দাঙ্গা ফাসাদ করেন। এদেশের আলেমরা কখনো খোলা তরবারি নিয়ে কুরবানির পশু জবাই করার জন্য ঘুরতে দেখা গেছে, কিন্তু মানুষ জব করার জন্য আওয়ামী সন্ত্রাসী হায়নাদের মতো দেখা যায় নাই। এদেশের আলেমরা কখনো রাস্তায় দাঁড়িয়ে বিড়ি টানে নাই, গাঞ্জা খায় নাই। এদেশের আলেমদেরকে কখনো সুদের আসরে দেখা যায় নাই। এদেশের আলেমদেরকে কখনো টেন্ডারবাজির গোলাগুলিতে দেখা যায় নাই। এদেশের আলেম ওলামারা যারা নিরিবিলি মাদ্রাসায় বসে বসে কোরআন হাদিস পড়ে, আর মুমিনরা যখন তাদের সামনে আসে তো তারা তাদের বক্তব্যের মাধ্যমে তাদের ঈমানকে জাগ্রত করে। এইটুকুনকেও বন্ধ করার জন্য এক অস্থির পরিবেশ এদেশের আলেম ওলামার উপরে অমানবিক নির্যাতনের মাধ্যমে বিগত দিনের জালিম শাহীরা কায়েম করেছিল। আল্লাহর বিচার আল্লাহ করেছেন, জালিমদের উপর অত্যাচার করেছে। আল্লাহ তাআলা মাটি দিয়ে হাইটাও যাইতে দেয় না। এই মাটি দিয়ে, এই মাটির উপর দিয়ে হাইটাও যাইতে পারে না, উড়াল দিয়ে পালায়া যাইতে বাধ্য করেছে। এই জাতি এর জবাব দিয়ে দিয়েছে। তবে উলামা হযরতরা যারা আছে, তারা যে আপনাদের কাছে আসে, তারা তো ঈমানের কথা বলে। তবে আমি পাবলিক সেন্টিমেন্ট লক্ষ্য করে দেখেছি, একটা বিষয় পাবলিকের ভেতরে এখন আছে, সেটা হলো হুজুর আপনারা তো খালি ঈমানের কথা বলেন আর মানুষদেরকে ইবাদতের কথা বলেন,
এখন একটু চেয়ারের কথাটাও বললেন, কারণ আমরা নৌকাও দেখেছি, ধানের শীষও দেখেছি, লাঙ্গলও দেখেছি, এবার খেলাফত আমিন হায়াতুন নবুওয়া দেখতে চাই। এটা এখন জাতির ভেতরে আওয়াজ উঠে পড়েছে। কিন্তু এই দেশের আলেমরা ক্ষমতার স্বাদ চাখার জন্য জনতার সামনে বসে না। এদেশের আলেমরা যখনই সাধারণ পাবলিকের সামনে বসে যায়, তখন তাদের ঈমান যেন হারিয়ে না যায়, ওই দৃষ্টিকোণ থেকে বসে বসে কিছু কথা কয়। ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কুমিল্লা সদর দক্ষিণ কওমি মাদ্রাসার সংগঠন কর্তৃক আয়োজিত শানের সালাত সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, দূর থেকে মাইকের আওয়াজে, পর্দার আড়াল থেকে আমাদের সাথে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে একটি ঈমানি আয়োজনে বৃষ্টি কাদা উপেক্ষা করে নবীর প্রেম প্রকাশ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে এই সম্মেলনে হাজিরির মাধ্যমে দান করেছেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত ঈমান জাগানি আলোচনা, তথ্য নির্ভরশীল তাহকিকি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শ্রবণ করেছেন। দোস্ত, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুমের জবান থেকে আমি ওনার যে আজকে তথ্যবহুল আলোচনা হয়েছে, এরপরে আমার আজকে কোনো আলোচনা করার জরুরত নাই। একটি আলোচনাকে যদি সবক বানিয়ে কেউ ঘরে চলে যায়, তবে সে আলোচনাটি কথা অল্প হলেও সে কথাগুলো সবক হিসেবে চলে আসলে সেটা কামিয়াবির রাস্তা খুলে দেয়। তারপরেও সংগঠনের যারা দায়িত্বশীল, বিশেষভাবে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আর এক বড় ভাই, আমাদের মুরব্বী উস্তাদ মোহতারাম শেখুল হাদিস আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা, উনি অনেক আবেগ ভরে এবং ওনার সহকর্মী অত্র কুমিল্লা সদর দক্ষিণের ওলামা হজরতরা তাদের হৃদয় নিংড়ানো যে ভালোবাসা আমাকে উপহার দেয়, ওই ভালোবাসার শুকরিয়া আদায় করার জন্যে কিছু কথা এখানে বসে বলাটা নিজের জন্য দায়িত্ব মনে করে বসে গেছি। তাই বরকতের নিয়তে সুমশহুর আয়াতে কারিমা, সুমশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করেই
কিছু কথা আপনাদের সামনে আকাবিরদের জবান নকল করে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সম্মেলনটি শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। বর্তমানে এই সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের বহির্প্রকাশের যে একটা ইমতিহান আমাদের চলছে, এই সময়ে এই শিরোনামটার সাথে মুহাব্বতের মাধ্যমেও নিজেদের ঈমান প্রকাশ করা, এটা আমাদের জন্য কর্তব্য ও দায়িত্ব। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের উপরে আক্রমণ করা হয়েছে। এর আগে অন্যান্য দেশ থেকেও নবী পাকের শানে কটূক্তি করে নবীজিকে ইজ্জতের উপরে আক্রমণ করেছে। নবীর ইজ্জত, নবীজির সম্মান রক্ষা করা উম্মতের জন্য ফরজ। উম্মত যদি মুমিন হতে চায় তাহলে নবীর মোহাব্বত প্রকাশের মাধ্যমেই আল্লাহ পাকের মোহাব্বত আদায় করতে হবে। এটাই আল্লাহ পাকের ফয়সালা। এই জিনিসটা আমাদের 17 কোটি মুসলমানের দেশে এমনভাবে মুসলমানদের হৃদয় থেকে নাস্তিকরা সরাইছে যে আমাদের সন্তানরা মুসলিম হিসেবে জন্মায় বটে, কিন্তু মুসলিম হিসেবে নবী প্রেমের বহির্প্রকাশ ঘটাইতে যেন না পারে, এই অপচেষ্টা নাস্তিকদের বিরাট বড় একটা দলকে আমাদের সমাজে ছেড়ে দিয়ে ইসলামের দুশ্মন, নবীর দুশ্মনেরা আমাদের সন্তানদের দিল থেকে নবী প্রেমের ঈমানকে নষ্ট করার চক্রান্ত দীর্ঘদিন ধরে করে আসতেছে। বিগত দিনের সরকার জগদ্দল পাথর যেটা আমাদের মাথার উপরে ছিল, সেও এই কাম করেছে, এর আগেও করেছে। বর্তমান যারা আছে তারা দুধে ধোয়া তুলসী পাতা নয়, তারাও নাস্তিক মুরতাদদেরকে প্রমোট করে উলামায়ে কেরামদেরকে এড়িয়ে চলার একটি অবস্থা তারা তাদের অল্প সময়ের কর্মকাণ্ডের মাধ্যমে জাতির কাছে দেখাইছে। আর বিগত দিনের 16 বছরের জালিম, সে তো এদেশের মানুষদেরকে নবী প্রেমিক না বানায়া গোমাতা প্রেমিক বানানোর মেহনত করেছে এবং মুসলমানদেরকে হিন্দু বানাইবার চক্রান্ত করেছে। আমাদের এক মুরব্বী বলছেন, হাসিনা যদি পারত তাইলে এই আইনও করে যাইত যে বাচ্চা জন্ম নিলেই নুনো কাটাইতে পারবে না। বাচ্চা, তোমার ঘরে ছেলে বাচ্চা জন্ম নিলেই যে তুমি নাবালেক বাচ্চাটাকে মুসলমানি করে ফেলাও, এটা করতে পারবে না। কারণ যে জন্মাইছে ওর তো হিন্দু ধর্মও পছন্দ হইতে পারে, ওর তো খ্রিস্ট ধর্মও পছন্দ হইতে পারে, ওর তো অন্য কোনো ধর্মও পছন্দ হইতে পারে। তাই ওর অধিকার দেওয়া উচিত। ধর্ম সবার জন্য সমান অধিকার, যে যেটা মনে চায় মানবে। আগেই নুনো কাইটা ওরে মুসলমানের সিল লাগাও কেন? যদি পারত তাহলে এই আইন করে যেত। কিন্তু অতদূর হিম্মত করে নাই, কারণ সে তো আন্দাজ করে যে এদেশে মুসলমানরা আছে আর এদেশের মুসলমানদের ঈমান পাহারা দেওয়ার জন্য নায়েবে নবীরাও এ জমিনে আছে। যারা এদেশের মুসলমানদের ঈমানের পাহারাদারি করে, সে সর্বশক্তি প্রয়োগ করে এদেশের সেই আলেমদেরকে জুলুম অত্যাচারের শেষ সীমানা পর্যন্ত দেখা গেছে। হাজার হাজার আলেমকে জেলখানায় তালাবদ্ধ করেছে। হাজার হাজার মামলার মাধ্যমে এদেশের ইউনিয়ন থেকে শুরু করে জেলা বা বিভাগীয় পর্যায় পর্যন্ত আলেমদেরকে এক একজনার নামে একাধিক মামলা দিয়ে দিয়ে সকলকে এক অস্থির জগতে ছেড়ে দিয়েছে। এগুলো সব কিছু করেছে এজন্যই যে এই দেশের আলেমরা তো এদেশের মুসলমানদের নবী প্রেম জাগ্রত করে, এদেশের মুসলমানদের তাওহীদ জাগ্রত করে, এইটা যেন তারা সুযোগ না পায়।
তারা যেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে বাঁচার জন্য, এ ধরনের চক্রান্ত করেছে। শুধুই মাত্র এতটুকুনি করে নাই, এদেশের নবী প্রেমিকদেরকে শাপলা চত্বরে গুলি করে অমানবিকভাবে শাপলা চত্বরের রাজপথকে নায়েবে নবীর রক্তের দ্বারায় কালো আধার রাত্রিতে যে ঘৃণ্য এক ইতিহাস রচনা সে করে গেছে, যা এই জাতি কোনো দিন ভুলতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক করে বলেন। ব্রাহ্মণবাড়িয়া, শহীদ বাড়িয়া তথা পঞ্চগড়, হাটহাজারী সহকারে নবী প্রেমিকদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে। যারা এই জীবন দিয়েছে, যাদের রক্তে রাজপথ লাল হয়েছে, তারা হাসিনার চেয়ার ধরেও টানাটানি করে নাই। তারা আওয়ামী লীগ সরকারের কোন মন্ত্রিত্বের পদের জন্য তারা রাস্তায় নামে নাই। তারা এই জাতির এই মিল্লাতের ঈমান পাহারা দেওয়ার জন্য রাজপথে নেমেছে, কথা বলেছে, এবং এই জাতির মুসলমানদেরকে তারা ঈমানের তালিম দিয়েছে। এটাই তাদের অপরাধ। এ কারণে শেষ পর্যন্ত মাহফিলগুলোকেও আইনের আওতায় এনেছে। আজকে এখানে হাসান জামিল সাহেব অথবা আমি এখানে বয়ান করতেছি, আর কওমি সংগঠনের আয়োজন করেছে, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি কোনো থানার কাছে যাওয়া লাগে নাই। কিন্তু কয়েকদিন আগের কথা, মুফতি দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসা পর্যন্ত আমি আর মামুনুল হক সাহেব এসেছি, বয়ান না করে বিদায় নিতে হয়েছে, কথা বলতে দেয় নাই থানার ওসি। বিভিন্ন জায়গা থেকে মাইক খুলে নিয়ে গেছে। আমি এবং মামুনুল হক সাহেব এখনো এই যে 7 তারিখে পরশুদিন হাজিরা আছে, এক মাহফিলের মামলার হাজিরা। চান্দিনায় আসছিলাম মুসলমানদেরকে ঈমানের কথা বলতে। মামলা হয়েছে আমরা নাকি মানুষদেরকে উত্তেজিত করি, সন্ত্রাস সৃষ্টি করি, দাঙ্গা ফাসাদ করি। এদেশের আলেমরা কোন জায়গায় দাঙ্গা ফাসাদ করে না। এদেশের আলেমরা কখনো খোলা তরবারি নিয়ে কুরবানির পশু জবাই করার জন্য ঘুরতে দেখা গেছে, কিন্তু মানুষ জবাই করার জন্য আওয়ামী সন্ত্রাসী হায়নাদের মতো দেখা যায় নাই। এদেশের আলেমরা কখনো রাস্তায় দাঁড়িয়ে বিড়ি টানে নাই, গাঞ্জা খায় নাই। এদেশের আলেমদেরকে কখনো সুদের আসরে দেখা যায় নাই। এদেশের আলেমদেরকে কখনো টেন্ডারবাজির গোলাগুলিতে দেখা যায় নাই। এদেশের আলেম ওলামারা যারা নিরিবিলি মাদ্রাসায় বসে বসে কোরআন হাদিস পড়ে, আর মুমিনরা যখন তাদের সামনে আসে, তো তারা তাদের বক্তব্যের মাধ্যমে তাদের ঈমানকে জাগ্রত করে। এই এইটুকুনকেও বন্ধ করার জন্য এক অস্থির পরিবেশ এদেশের আলেম ওলামার উপরে অমানবিক নির্যাতনের মাধ্যমে বিগত দিনের জালিম শাহীরা কায়েম করেছিল। আল্লাহর বিচার আল্লাহ করেছেন, জালিমদের উপর অত্যাচার করেছে। আল্লাহ তাআলা মাটি দিয়ে হাইটাও যাইতে দেয় না। এই মাটি দিয়ে, এই মাটির উপর দিয়ে হাইটাও যাইতে পারে না, উড়াল দিয়ে পালায় যাইতে বাধ্য করেছে। এই জাতি এর জবাব দিয়ে দিয়েছে। তবে ওলামা হযরতরা যারা আছে, তারা যে আপনাদের কাছে আসে, তারা তো ঈমানের কথা বলে। তবে আমি পাবলিক সেন্টিমেন্ট লক্ষ্য করে দেখেছি, একটা বিষয় পাবলিকের ভেতরে এখন আছে, সেটা হলো হুজুর আপনারা তো খালি ঈমানের কথা বলেন আর মানুষদেরকে ইবাদতের কথা বলেন, এখন একটু চেয়ারের কথাটাও বললেন। কারণ আমরা নৌকাও দেখেছি, ধানের শীষও দেখেছি, লাঙ্গলও দেখেছি, এবার খেলাফত আমিন হায়াতুন নবুওয়া দেখতে চাই। এটা এখন জাতির ভেতরে আওয়াজ উঠে পড়েছে। কিন্তু এই দেশের আলেমরা ক্ষমতার স্বাদ চাখার জন্য জনতার সামনে বসে না। এদেশের আলেমরা যখনই সাধারণ পাবলিকের সামনে বসে যায়, তখন তাদের ঈমান যেন হারিয়ে না যায়, ওই দৃষ্টিকোণ থেকে বসে বসে কিছু কথা কয়।